ঢাকা ৫ আসনের নির্বাচনী প্রচারণার খবরাখবর জানবো। আমাদের সঙ্গে এখন যুক্ত হবেন সহকর্মী হাবিবুল ইসলাম। আমরা তার সঙ্গে যুক্ত হয়ে জানবো সেই আসনের নির্বাচনী পরিস্থিতি। হাবিব, আপনি এখন যেখানে অবস্থান করছেন ঢাকা ৫ আসন, সেখানে প্রার্থীদের প্রচারণা কেমন দেখছেন? রিশান, আপনাকে ধন্যবাদ। আসলে নির্বাচনী প্রচারণার যে সৌন্দর্য, উৎসবমুখর পরিবেশের যে প্রচারণা, ঠিক তেমনই একটি চিত্র আপনাদেরকে এখন দেখাতে চাই। ধানের শীষের প্রতীকের ঢাকা ৫ আসনের যে প্রার্থী নবিউল্লাহ নবী, তিনি মূলত এখন এখানে প্রচারণায় অংশ নিয়েছেন এবং সেই প্রচারণার যে উৎসবমুখর পরিবেশ সেটি আমরা দেখছি। আমরা প্রার্থীর সাথে রয়েছি মূলত দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেই যাত্রাবাড়ি, সাইদাবাদ, স্টাফ কোয়ার্টার, ডেমরা সহ বিভিন্ন এলাকায় কিন্তু এই প্রচারণা চলছে এবং আমরা একটু সরাসরি প্রার্থীকে নিতে চাই, একটু সংযোগ করতে চাই। আসলে তিনি কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এই নির্বাচনে, সেই প্রতিশ্রুতিগুলো তার মুখ দিয়ে শুনবো এবং এই এলাকার সবচেয়ে বড় যে সমস্যাগুলো সেটি হচ্ছে গ্যাস সমস্যা, গ্যাসের সংকট, পয় নিষ্কাশনের যে দীর্ঘদিনের সমস্যা, সেটি সমাধানের জন্য উনি প্রতিশ্রুতি দিচ্ছেন, তার মুখ দিয়ে একটু শুনবো। জনাব নবিউল্লাহ নবী, আপনি দেখলাম যে সকাল থেকে লম্বা পথ হেঁটে রিকশায় এই যে প্রচারণা চালাচ্ছেন, আসলে কেমন উৎসব মুখর পরিবেশে এই যে পরিবেশ বজায় রয়েছে এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে এই নির্বাচনী পরিবেশ থাকছে কিনা সেটি একটু যদি বলেন। আসলে সত্যিকার অর্থে জনগণ 18টি বছর ভোট দিতে পারে নাই এবং তরুণ সমাজে ভোট দিতে পারে নাই। জনগণের এমন সাড়া দেখছি, ঈদ উৎসবের মতো তারা আশা করি ভোট দিবে। আচ্ছা, জনগণ আপনাকে এই এলাকার যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো আপনি কিভাবে সমাধান করবেন, কি প্রতিশ্রুতি দিচ্ছেন, এক বাক্যে যদি একটু বলেন। জনগণের যে আশাকাঙ্ক্ষা পূরণ বিগত দিনে যারা ক্ষমতা ছিল তারাই করতে পারে নাই, তারা করাও নাই। এখন আমাদের ঢাকার পূর্বাঞ্চলের গেট হলো এই ৫ আসন, ঢাকার রাজধানীর গেট। এই গেটটা প্রবেশদ্বার আমার মনে হয় এটা একটা গার্বেজ শহরের মতো। কোন এমপি স্বাধীনতার পরে কোন সরকারি কোন প্রতিষ্ঠান করেন নাই। আপনি সরকারি প্রতিষ্ঠান করতে চান, তাই তো? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সরাসরি সম্প্রচার করছি আপনাদের এই প্রচারণা। দর্শক, আমরা যেমনটি দেখছিলাম, জনাব নবিউল্লাহ নবী ঢাকা ৫ আসনের যিনি প্রার্থী, তিনি বেশ উৎসবমুখর পরিবেশে প্রচারণা চালাচ্ছেন। এখানে জামাতের প্রার্থী রয়েছেন মোহাম্মদ কামাল হোসেন, এছাড়া বাংলাদেশ কমিউনিস্ট পার্টি রয়েছেন তোফাজ্জল হোসেন। সবাই মোটামুটি প্রচারণায় ব্যস্ত। আসলে আমরা বিভিন্ন সময়